এই যে কচু দিয়ে রুই মাছের ঝোল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখানে আমি রুই মাছ নিয়েছি। তো এই যে আমি এখানে কচু কেটে নিয়েছি। তো আজকে রুই মাছের ঝোল বানাবো কচু দিয়ে। তো সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটাকে ছেড়ে দেবো। এই যে মাছটা আমার এক সাইড হয়ে গেছে, আমি এখন পাল্টিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা, হলুদের গুঁড়ো, লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন আমি কচুটা ঢেলে দেবো এর মধ্যে। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি 15-20 মিনিট ধরে। তো পুরোপুরি কষা হয়ে গেছে সবজিটা আমার। আমি এখন জল দিয়ে দেবো। তো এই যে জল দিয়ে দিলাম, আর কচুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে সবজিটাতে আমার উবাল চলে এসেছে। তো এখন আমি মাছটা দিয়ে দেবো। কচু দিয়ে মাছের ঝোলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিলাম। তো আপনারা কচু দিয়ে মাছের ঝোল, আমি রুই মাছের ঝোল বানিয়েছি কচু দিয়ে। তো আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে কচু দিয়ে রুই মাছের ঝোল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।